আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বর্ণবাদ বা রেসিজম প্যারাগ্রাফ নিয়ে, যেটা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেসিজম ইজ এ হার্মফুল প্রবলেম দ্যাট হ্যাজ এফেক্টেড পিপল ফর এ লং টাইম। বর্ণবাদ একটি ক্ষতিকারক সমস্যা যা মানুষকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করেছে। হার্মফুল অর্থ হচ্ছে ক্ষতিকারক, এফেক্টেড অর্থ হচ্ছে প্রভাবিত করা। ইট মিনস ট্রিটিং পিপল আনফেয়ারলি বিকজ অব দেয়ার রেস, স্কিন কালার অর কালচার। এর অর্থ হলো তাদের জাতি, চামড়ার রং বা সংস্কৃতির কারণে মানুষের সাথে অন্যায় আচরণ করা। রেসিজম স্টার্টেড হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো। বর্ণবাদের শুরু শত শত বছর আগে। ইউরোপিয়ান নেশনস রুলড কলোনিজ ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ইউরোপীয় দেশগুলো পৃথিবীর বিভিন্ন স্থলে উপনিবেশ শাসন করেছে। রুল অর্থ হচ্ছে কি শাসন করা। The white leaders dominated black people and did not treat them as equals. শ্বেতাঙ্গ নেতারা কৃষ্ণাঙ্গদের উপর আধিপত্য বিস্তার করত এবং তাদের সমান হিসাবে বিবেচনা করত না। অর্থাৎ সাদা মানুষেরা কালোদের উপর আধিপত্য বিস্তার করত এবং তাদের সমান হিসাবে বিবেচনা করত না। They believed that they were better than black people. তারা বিশ্বাস করত যে তারা কালো মানুষের চেয়ে ভালো। And that belief is called racism. And ওই বিশ্বাসকেই বর্ণবাদ বলা হয়। রিসেন্টলি রেসিজম হ্যাজ বিকাম এ বিগ প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। সম্প্রতি বর্ণবাদ বিশ্বে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেনি ফুটবল প্লেয়ার্স অ্যান্ড সেলিব্রিটিস ফেস রেসিজম বিকজ অফ দেয়ার স্কিন কালার অর রেস। অনেক ফুটবল খেলোয়াড় এবং সেলিব্রিটি তাদের ত্বকের রং বা বর্ণের কারণে বর্ণবাদের মুখোমুখি হয়। দিস শোস হাউ রেসিজম স্টিল এক্সিস্ট ইন মেনি পার্টস অফ সোসাইটি, ইভেন অ্যামং ফেমাস পিপল। এটি দেখায় কিভাবে বর্ণবাদ এখনও সমাজের অনেক অংশে বিদ্যমান, এমনকি বিখ্যাত ব্যক্তিদের মধ্যেও। সামটাইমস রেসিজম ইজ টার্ন ইনটু ভায়োলেন্স। কখনো কখনো বর্ণবাদ সহিংসতায় পরিণত হয়। ভায়োলেন্স অর্থ সহিংসতা। রেসিজম অ্যাপিয়ার্স ইন মেনি ফর্মস সাচ এস ডিসক্রিমিনেশন ইন ওয়ার্ক প্লেসেস, স্কুলস অ্যান্ড পাবলিক সার্ভিসেস। বর্ণবাদ অনেক রূপে প্রদর্শিত হয়, যেমন কর্মক্ষেত্রে বৈষম্যে, বিদ্যালয়ে বৈষম্যে এবং সরকারি পরিষেবাগুলোতে বৈষম্যে। Racism also makes it harder for people to get good opportunities and keeps poverty and inequality going. বর্ণবাদ মানুষের জন্য ভালো সুযোগগুলি পাওয়া কঠিন করে তোলে এবং দারিদ্র ও অসমতাকে কর্মবর্ধমান রাখে। হার্ডার অর্থ হচ্ছে কঠিনতর, অপরচুনিটি অর্থ সুযোগ, পভার্টি অর্থ হচ্ছে দারিদ্র, ইনইকুয়ালিটি অর্থ হচ্ছে অসমতা, গ্রো অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। টু স্টপ রেসিজম, বর্ণবাদ বন্ধ করতে উই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপেক্ট ইচ আদার। আমাদের একে অপরকে বুঝতে এবং সম্মান করতে হবে। এডুকেশন, অ্যাওয়ারনেস অ্যান্ড ওপেন টকস অ্যাবাউট রেসিজম আর ভেরি ইম্পর্টেন্ট। বর্ণবাদ সম্পর্কে শিক্ষা, সচেতনতা এবং খোলামেলা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাওয়ারনেস অর্থ সচেতনতা বৃদ্ধি করে, ওপেন টকস অর্থ খোলামেলা আলোচনা, এডুকেশন অর্থ শিক্ষা। রেসিজম গোস এগেনস্ট ফেয়ারনেস অ্যান্ড ইকুয়ালিটি। বর্ণবাদ ন্যায্যতা ও সমতার বিরুদ্ধে যায়। উই মাস্ট ওয়ার্ক টুগেদার, আমাদের একসাথে কাজ করতে হবে। টু এন্ড ইট, এটা বন্ধ করতে। অ্যান্ড ক্রিয়েট এ বেটার ওয়ার্ল্ড হোয়ার এভরিওয়ান ইজ ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড কাইন্ডলি। এবং এমন একটি উন্নত পৃথিবী তৈরি করতে হবে যেখানে প্রত্যেকের সাথে সমানভাবে এবং সদয় আচরণ করা হয়। বেটার ওয়ার্ল্ড, উন্নত পৃথিবী, ট্রিটেড অর্থ হচ্ছে কি আচরণ করা, ইকুয়ালিটি সমানভাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।